নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই 8টা বেজে গেছে। তো অলরেডি ভাত হয়ে গেছে আর একটা সবজির ঝোল হয়ে গেছে। তা শুক্রবার আজকে সপ্তাহের শেষের দিক, ফ্রিজ প্রায় খালি খালি, মানে সবজি প্রায় খালি খালি। তো কী করব ভাবতেই কচুর লতিটা বেরিয়ে পড়লো ফ্রিজ থেকে। তো দেখলাম যে বাস্কেটের এক কোণে পড়ে উকি দিচ্ছিল। ভাবলাম যে না, এটারই একটু সদ্গতি করে দেওয়া যাক, নইলে অকালে প্রয়াণ ঘটলে ওর আত্মা এসে আমাকে বড্ড বেশি জ্বালাতন করবে। তাই আমি ভাবলাম যে না, কচুর লতিটাই করে ফেলি। লতিটা যেহেতু করাটা সোজা, তাই আগে ফ্রিজ থেকে বের করে ধুয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে আর কি মশলা, যা রেগুলার মশলা আপনারা দেন সেই মশলা দিয়েই আর কি একটু কষিয়ে নাড়াচাড়া করে, তো বেশিক্ষণের তো ব্যাপার না, তাই এটাই করতে লেগে পড়লাম। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে বলতে প্রিয়াংশের স্কুল তো আছেই। তো স্কুলে ওকে দিয়ে যে আমি 2.5 ঘন্টা বসে থাকি, সেখানে আমাদের একটি গ্রুপ তৈরি হয়েছে জানেন, বেশ সুন্দর। মানে বাচ্চাদের সম্পর্কে নানান রকম কথাবার্তা হয়। তারপরে হচ্ছে পুজো, এখন তো পুজো সামনে, পুজোয় কে কী কিনলি, কে কী করলি, বা কে কোথায় যাবি পুজোয়, এরকম গল্প। তারপরে হচ্ছে বসে একটুখানি হয়তো কিছু খেললাম বা কিছু করলাম, মানে এইভাবে আর কি ওই সময়টা অতিবাহিত করি। এই সময়টা একদম নিজস্ব সময়, আর এই সময়টা একটু সোশ্যালাইজেশনও হয়। মানে কি বলবো, 5টা লোকের সঙ্গে বসে তো গল্প করা যায়, সেজন্য খুব ভালো কাটে সময়টা। তো ওদেরই সঙ্গে আজকে একটু একজনের মার্কেটিং করার আছে, তা যাওয়ার কথা আছে একটা জায়গায়। তো কোথায় যাব, পুরো ব্লগটা জুড়ে আমার সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো ওইদিকে কচুলতিটা হয়ে গেল, আর এইদিকে একটুখানি পুঁই শাকও ফ্রিজে ছিল, তা ভাবলাম এটাকেও করে ফেলি। আর তেল, মানে কথা বলতে আপনাদের সাথে গল্প করতে করতে না ঝপ করে তেলটা একটু বেশি পড়ে গেছিলো। তাই ভাবলাম যে না, এতটা তেল শুধু শরীরে ইনটেক করানো উচিত নয়, তাই কিছুটা তেল আর কি কমিয়ে রাখছি। তারপরে যেরকম ব্যাপার, পুঁই শাকটাকে ধুয়ে সোজাসুজি বসিয়ে দিলাম। আগে তো কিছুটা কালো জিরেও ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এই একটু পুঁই শাক ছিল, অল্প একটু আলু আর মানানসই একটু কুমড়ো লঙ্কা চিড়ে দিয়ে বসিয়ে দিলাম পুঁই শাকটা। আর পাতাগুলো আলাদা করে ভিজিয়ে রেখেছি, কারণ পাতাগুলো ভিজিয়ে না রাখলে এই পাতার মধ্যে বড্ড কাদা ময়লা এগুলো থাকে, যেগুলো পেটে যাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই আর কি পাতাগুলোকে ভিজিয়ে রেখেছি। তারপরে এই সবজি হালকা ভাজা হলে তারপরেই পাতাগুলোকে ধুয়ে দিয়ে দিলাম, তাতে কী হয়, ময়লাটাও উঠে যায় আর ওই ময়লাগুলো পেটেও যায় না। তো এইভাবেই আর কি পুঁই শাকটা বসিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে কিন্তু আমি অন্য কাজের দিকে হাত বাড়াবো। এই দেখুন, দেখতে দেখতে আমার লতিটাও হয়ে গেছে আর পুঁই শাকটাও হয়ে গেছে। আর লতিতে আমি যত চেষ্টা করি কম তেল দেওয়ার, কি জানি লতির থেকে তেল ছাড়ে কিনা আমি বুঝতে পারি না। প্রচুর জিনিস আরও তেল টানে, যত বেশি তেল দেবো মনে হবে আরও তেল চাইছে। কিন্তু লতিতে আমি লক্ষ্য করেছি, আমার হাতে, কার হাতে কী হয় আমি জানি না, লতিতে দেখি তেলটা ঠিক এক্সেস ছেড়েই যায়, কি জানি কেন। আর এদিকে আজকে করবো একটু ডিমের কষা, সেজন্য মাংসের আলুর মতন আলুগুলোকে কেটে নিয়েছি। তো আলু দেখেই তো বুঝতে পারছেন, শুক্রবারে সাধারণত মাংসটা আমাদের বাড়িতে হয় না, তো ডিম করবো, সেই জন্য আলুগুলোকে কেটে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তবে ভাজার আগে কিন্তু আমি অবশ্যই ভাপ দিয়ে নিয়েছি, কারণ ওই যে এই বাড়িতে একটা সুগারের ইনটেনশন আছে, তাই কচু আলু এগুলোকে ভাপ দিয়ে নিলে, জলটা ফেলে নিলে কিন্তু বেশ উপকারী। আলুগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে সুন্দর করে কিন্তু মানে গ্যাস কমিয়ে ভাজছি, যাতে চট করে ভাজা হয়ে গেলে, যেহেতু একটু ভাপ দিয়ে জল ফেলা আছে, ঝোলে যাতে সময়টা বেশি না খায় সেইভাবেই আর কি ভেজে নিচ্ছি লাল করে। তো চলুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এর আগে ডিমগুলোকেও সিদ্ধ করে কিন্তু আমি ডিমটাকেও অলরেডি ভেজে নিয়েছি। তারপরে একটু ভাবলাম যে না, একটু চাল ভিজিয়ে রাখি, কারণ চালটা ভেজানো থাকলে না ভাতটা চট করে হয়ে যায়, খুব সুবিধা হয়। আর এদিকে হাঁড়িতেই আজকে করলাম আমি, আমার একটা হাঁড়ি আর একটা ডেচকি, মানে সসপ্যান আর কি অল্টারনেটিভ রেখেছি। কেন বলুন তো, আমার যে দিদি এসে বাসনগুলো ধুয়ে দেয়, সে কখনো না একটু দেরি করে ফেলে, সেই জন্যই আর কি এই ব্যবস্থা। আর চলুন একবার প্রিয়াংশকে দেখে আসি সে কী করছে। সে তার যে মাথায় ক্ষণে কত দুষ্টুমি খেলে, সেজন্য মাঝে ওকে এসে দেখে যেতে হয়। ওই যে ঠিক ঠাকুরঘর থেকে এনেছে এই পুষ্পপত্রটা, আর সেটা নিয়ে এসে এই ঘরে এখন শুয়ে আছে, চোখ বন্ধ করে শুয়ে আছে, বদমাইশি।
এদিকে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও এই আলুর সঙ্গেই ভেজে নিচ্ছি। অল্প একটু নুন ছিটিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যারা রেগুলার মশলা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটাও দেবো, ওই জন্য লঙ্কার গুঁড়োটা কমই দেবো। তারপরে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, যা যা আপনারা রেগুলার মশলা দেন সেগুলোই ইউজ করলাম, মানে করবো আর কি। সেগুলো করে কিন্তু তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটা কথা মনে পড়ে গেল, এই যে ধরুন আজকে পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটেছি, চলুন আরেকবার একটু দেখে আসি, তারপরে এসে কথাটা শেয়ার করছি যে কি বলতে যাচ্ছিলাম। ওই যে দেখুন বললাম না যে ঠিক ওখানে মাথায় পিছনে কিছু ঘুড়ি পাকায়, সেই জন্য টেবিলটার ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে, বালিশটার নিচে আর ওই বেড সুইচের তারটা ধরে টানছিল আর কুসুমটা পায়ে। তো আবার চলুন কাজে ফিরি। তো এদিকে একটু রসুন ছুলে নিয়ে কিন্তু রসুনগুলোকে থেতো করে নিচ্ছি হামাল দিস্তায়। এই ছোট্ট হামাল দিস্তাটা আমার খুব কাজের। একটু রসুন আমি কিন্তু একদমই মিক্সিতে বাটি না, কারণ ওগুলো তো ব্লেডের নিচে ঢুকে যায়। আর পেঁয়াজ আমি হাতে কুচিয়েই দিই। তো এই যে যা যা রেগুলার মশলা বললাম সেগুলোকে এখন দিয়েছি, আর এগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি করে নেবো, মশলাটা কষিয়ে নেবো। তো যেটা বলছিলাম, পেঁয়াজ বলুন, বাঁধাকপি বলুন, এই জিনিসগুলো আমি আগে একদম কাটতে পারতাম না। মনে হতো হাত ফসকে গেলেই ব্যাস হয়ে গেল, সারাদিন বোধহয় লেগে যাবে একটা পেঁয়াজ কাটতে। তা এখন সেগুলো চোখের নিমেষে ভালো করে আর কি, মানে ঝিরিঝিরি করে সুন্দর করে আর কি কেটে ফেলতে পারি। তো চলুন এই যে মশলাটা কষাচ্ছি, কষাতে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে মশলাটা ভালো রকমভাবে কষানো হয় আর পেঁয়াজগুলোও কিন্তু একটু নরম হয়। অভ্যাসে পড়লে মানুষ কি না পারে, তাই না? অভ্যাসে পড়লে কিন্তু মানুষ সব কিছুই করতে পারে। এই যেমন আগে আমি এগুলো পারতাম না, তখন মনে হতো সবাই সব দিক থেকে আমাকে করে দেবে, তখনই কাজটা এগোবে, কিন্তু এখন কারোর হেল্প ছাড়াই কিন্তু করতে পারি। তো যাই হোক, চলুন এই জায়গাটা একটু ক্লিন করে নিই, কারণ এই জায়গাটা চালের যে জায়গাটা সেটাকে রাখবো। তো যখনই চালটা শেষ হয় আমি একবার করে এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। গ্যাস সিলিন্ডারটাও যেখানে রাখা হয় সেখানে সিলিন্ডারের তো ওই নিচে গোল যে চাকতিটা, সেটার একটা দাগ হয়ে যায়, সেটাও কিন্তু মুছে নিই তারপরে সিলিন্ডারটা রাখি। আর ওইদিকে দেখতেই পেলেন একটুখানি গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে নিয়েছি প্রিয়াংশকে একটু টিফিন করে দেবো বলে। আর এই মশলা কষাতে কিন্তু আমি একটু রুটিগুলো ঝপাঝপ সেরে নেবো। এই যে মশলা প্রায় কষানো হয়ে এসে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে ঝোল দিয়ে দিলাম, আর ঝোল দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখতে কিন্তু আমার ডিমের কারি একদম রেডি। আর তারপরে রান্নাবান্না সেরে কিন্তু আমি প্রিয়াংশকে স্কুলে নিয়ে চলে এসেছি। ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ওই যে বলছিলাম যে আজকে একটু আমাদের যে গ্রুপটি তাদের একজনের একটু মার্কেটিং করার আছে, তার সঙ্গেই যাচ্ছে একটুখানি আমাদের বাড়ির কাছাকাছি একটা প্যান্টালুন্সের আউটলেটে। তো অটোয় করে যেতে কিন্তু চারদিকটা দেখছিলাম, এত ভালো লাগছিল। কিছুদিন পরেই এখানে সব সব কী বলবো, বিউটি সোপ বা তেল এসবের সমস্ত বড় বড় কোম্পানিগুলো হোর্ডিং লেগে যাবে, আর লাইটে একেবারে চারপাশটা ঝলমল করে উঠবে। আর ওই যে আস্তে আস্তে একটা প্যান্ডেল আপনাদের অলরেডি দেখিয়েই দিলাম, সেটা হচ্ছে অন দ্য ওয়ে, মানে মেকিংটা হচ্ছে আর কি। ওদের প্রতি বছরই অদ্ভুত সব কিছু মাথায় আসে। আর এই যে প্যান্টালুন্সের আউটলেটে চলে এসেছি, ও মানে ঘুরে কিন্তু বেশ কিছু কেনা হয়ে গেছে। তো ও এখন বিলিং করছে। আর আমি একটুখানি ঘুরে দেখছিলাম, সাদা ড্রেসটা দেখেছেন কি অপূর্ব লাগছে। এই সাদা দুটোই পাশাপাশি আমার বেশ ভালো লাগছিলো। মানে এখানে যত সাদা জিনিস দেখছি সবেতেই যেন চোখটা আটকে যাচ্ছে। আর খুব সুন্দর বাচ্চাদের 3টে পুচকি জামা, এত সুন্দর, মানে ছোট বাচ্চা মেয়ে হলে তাদেরকে কত সুন্দর দিয়ে মানে জামা কাপড় বা অ্যাক্সেসারিজ, মানে হেয়ার অ্যাক্সেসারিজ এসব দিয়ে সাজানো যায়। 3টে জামাই অপূর্ব, চোখটা জাস্ট আটকে গেল। তো ঘুরে দেখতে প্রচুর কিছু ভালো লাগলো, কিন্তু সব তো নেওয়া যাবে না। সেই জন্য অবশ্য আমি আজকে কিছু কিনলো আমার ওই বন্ধুটি, তার দুটো বাচ্চার জন্য দুটো জামা প্যান্টের সেট কিনলো। আর এইখানটায় রয়েছে যত মহিলাদের কানের দুল, মানে আমাদের কানের দুলের মানে কি বলবো, ইয়াররিংস। তো এই যে জামা কাপড় কেনাকাটি সমস্তটা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির পথে, মানে কি বলবো, প্রিয়াংশদের স্কুল থেকে নিয়ে এখন এই যে ফিরছি বাড়ির পথে। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, বোধহয় কিছুক্ষণ আগেই একটা রকেট পার হয়ে গেল। আর আকাশটা হালকা মেঘলা, কিন্তু কি বলুন তো এই সময়টায় মানে না বৃষ্টি না রোদ, সেজন্য বেশ ভালো লাগছে। আর এই বাড়িটাতে মনে হয়
পুজো হয়, সেই জন্য প্যান্ডেলটা হয়েই গেছে। আর এই যে আমাদের গলির মুখে ঢুকতে ঢুকতেই নানান দিকে প্যান্ডেলের সব কাঠামো তৈরি হয়েছে, দুপাশে একটা প্যান্ডেলের গেট তৈরি হয়েছে, লাইট লাগবে কিছুদিন পর থেকে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। তারপরে বাড়িতে এসে করে নিলাম একটু চাউমিন ইভিনিং স্ন্যাক্সের জন্য। তো চাউমিনের আর কিছু রেসিপি বলার নেই, যা আপনারা যেরকমভাবে করেন সেরকমভাবেই, তবে আজকে ভেজিটেবলটা দিইনি, শুধু আলু আর ডিম দিয়ে করেছি, শর্টে 60 টাকা আর কি। তো চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, মানে ওরকম এসে যে একটা চটপট করে নিয়েছিলাম, কিন্তু খেতে খারাপ হয়নি। তো চাউমিনের পাশাপাশি একটু বসিয়ে নিয়েছিলাম রাতের ভাতটাও, যাতে একেবারে হয়ে যায়, তারপরে খেতে খেতে একটুখানি রিল্যাক্স করব, তারপরে প্রিয়াংশকে নিয়ে একটু বসে পড়বো পড়াতে। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই থাক, চাউমিন বানানোটা পুরোপুরি দেখতে থাকুন আপনারা। তো আশা করছি পরবর্তী একটা নতুন ভিডিওতে দেখা হবে। আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা মানে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেশি বেশি করে আপনারা লং ভিডিও দেখুন, কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার চাউমিনও হয়ে গেছে, ভাতও কিন্তু হয়ে গেছে, এক্ষুনি উপর করব। আর যেটা বলছিলাম, অবশ্যই কিন্তু দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।